আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার সকল ভাই বোনদের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি এই টেবিল ক্লথটা গতকালকে সন্ধ্যায় আমি কিনেছি। কিছুদিন পর পরই টেবিল ক্লথ না কিনলে ভালো লাগে না। 5 থেকে 6 মাস পর পর একটা টেবিল ক্লথ কেনা মনে হয় একদম জরুরি হয়ে যায়। আর এই টেবিল ক্লথটা আমি প্রায় ব্যবহার করে থাকি, কারণ এটা আমার অনেক ভালো লাগে। অনলাইন থেকে আমি কিনেছিলাম এবং একদম প্যান্টের কাপড়ের মতন বাটিক প্রিন্ট করা, সেই জন্য। আর দেখুন, আমার ডাইনিং টেবিলটার নিচে কিন্তু সাদা দেখাচ্ছে, আসলে রৌদ্রের আলোতে কিন্তু সাদা দেখাচ্ছে। আর সেই পর্দাটা যদি আমি টেনে দিতাম তাহলে বুঝতে পারতাম। আমি নিচের অংশটার মধ্যেও আমি কাপড় দিয়ে রাখি, একটা ওড়না হলেও ছড়িয়ে ছিটিয়ে রাখি যাতে ধুলাবালি না পড়ে। কারণ আমি নিজের হাতে তো ভিতরে এত দূর পর্যন্ত যায় না, আর সব কাপড় ব্রাশ দিয়েও পরিষ্কার হবে না। সেই জন্য আমি এখানে নিচের অংশটার মধ্যে আমি একটা ওড়না দিয়ে আমি ছড়িয়ে রাখি যাতে ধুলাবালি না পড়ে। আর এখন আমি টেবিল ক্লথটা আগে বিছাচ্ছি, পরে আমি ওই কাপড়টা দিয়ে দিব। আর সেই জন্য টেবিল ক্লথটা কেমন হয়েছে আমাকে কমেন্টে একটু জানাবেন। আমার পছন্দটা কি আপনাদের পছন্দ হয়েছে কি না। আর সেই জন্য টেবিল ক্লথটা আমার কাছে মনে হয়েছে ভালো লাগবে, সেই চিন্তা করে কিনে এনেছিলাম। আর সেইটা চিন্তা করেই আমি টেবিল ক্লথটা বিছিয়ে নিয়েছি। আর বিছানোর পর এক এক সময় মনে হয় চেয়ারের কভার না থাকলে ভালো লাগে। আসলে কি, কভার থাকলে তখন চেয়ারটা একটু পরিষ্কার থাকে, কভার না থাকলে প্রতিদিন মুছতে হয়, ধুলাবালি জমে যায় সেজন্য। কিন্তু তাও এক এক সময় সৌন্দর্যর কারণে কভারটা না দিলে ভাল লাগে, আবার এক এক সময় কভার দিলে ভাল লাগে। সেই জন্য ওই আমার আগের টেবিল ক্লথটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম। আর সেই জন্য এই কাপড়টা অনেক মজবুত কাপড়, সেটা মনে হয় কোনো দিন ছিঁড়বেও না। সেই জন্য আমি ধুয়ে ধুয়ে রেখে দিই। 6 মাস 1 বছর পরে হলো আমি আবার বিছিয়ে দিই। আর এই আমার বারান্দার আশেপাশে আমি সব কিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমার ডাইনিংয়ের জানলার দিয়ে যত বাড়িঘর হচ্ছে আশেপাশে, এত বাড়িঘর বানাচ্ছে এখন মানুষ, মানে পাগলের মতন মনে হয় যেন বাড়িঘর হয়ে যাচ্ছে। সব 10 তলা, তারপরে 7 তলা এরকম বাড়িগুলি বানাচ্ছে। আর এই দেখুন, আমি এখানে শিং মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করেছি। কেমন লাগছে আপনাদের কাছে বলুন তো। এই কাঁচা কলাটা আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এটার একটা ট্রিক্স আপনাদের কাছে আজকে আমি প্রকাশ করব। কাঁচা কলা যখন আপনারা কাটবেন তখন আমাদের হাতে কিন্তু কষ লেগে কালো হয়ে যায়। এই কালো জিনিসটা থেকে রেহাই পাওয়ার জন্য ভাতের মার গালার পরে যে মারটা থাকে, ওই মারের পানিটা আমি কাঁচা কলার মধ্যে দিয়ে দিই। বেশি গরমটা না, হালকা ঠান্ডা হয়ে আসলে তখন দিলে, হাত দিয়ে যখন আপনি কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেবেন তখন আপনার হাতের কষ সব সরে যাবে এবং কাঁচা কলাটা রান্না করলে সাদা থাকবে, কোনো কালো যে একটা কষ থাকে এই কষটা থাকবে না। দেখুন, একদম সাদা ফকফকা হয়ে গেছে। রান্না করলেও এত সুন্দর কালার ধারণ করে যে আপনি দেখলে বুঝতেই পারবেন না এটা যে কাঁচা কলা। আর আমি শিং মাছটা দিয়ে কাঁচা কলা রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়, এবং কাঁচা কলার মধ্যে আছে প্রোটিন, তারপরে আয়রন, অনেক কিছুই আছে। কাঁচা কলা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আমার হাজব্যান্ড কিন্তু আমি আর আমার হাজব্যান্ডের মন মানসিকতা একরকম, খাওয়ার স্টাইলটা। আর বাচ্চারা খালি ঝাল আর চিকেন খেতে চায়, বিফ চিকেন এগুলি খেতে চায়। আর আমি আর আমার হাজব্যান্ড শুধু সবজি আর মাছ খেতে চাই। এজন্য আমার বাসায় 2 রকমের রান্না করা হয়।
2 রকমের রান্না করতে প্রতিদিন আমার এই 2 রকমের রান্নাটা চালিয়ে যেতে হয়। তাও আমার কাছে খারাপ লাগে না, যখন খেয়ে মজা পাই তখন মনে হয় যেন থাক, আমরা আলাদা তরকারিটা ঝালটা একটু কম খায়, আর ওরা অনেক ঝাল খায় আমার মেয়েরা। আর সন্ধ্যার ইফতারি বলতে আজকে এখানে গতকালকের হালিম ছিল দেখে আমি এখানে লুচি বানিয়েছি, আলুর চপ, জালি কাবাবের মতন আলুর চপ বানিয়েছি। তারপরে পেঁয়াজু বেগুনি এগুলি তো বানাতেই হয়। আর